রুক্তুস ডাইনার অনলাইন কুকিং শোর পক্ষ থেকে এখন যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের রান্নার রেসিপি আমি শুরু করব। আজকে আপনাদের জন্য আছে প্রাণহারা, আর আজকের এই প্রাণহারার রেসিপিটা আমি শিখেছি মুসাব্বাত খন্দকার তুহিন। উনি আমার অত্যন্ত পছন্দের একজন মানুষ, উনার কাছ থেকে। প্রাণহারার জন্য এখানে রেগুলার মিল্ক আছে 1.5 লিটার, 1.5 লিটার। ক্রিম আছে বড় কাপের 1 কাপ। চিনি লাগবে বড় কাপের 1 কাপের একটু কম। এলাচি পাউডার লাগবে 1/2 চায়ের চামচ। আর মাওয়া লাগবে প্রায় 1 কাপ। মাওয়া রেসিপিটা আপনারা রুক্তুস ডাইনারের মাওয়া রেসিপি এপিসোড 26 সেখানে পেয়ে যাবেন। আর প্রাণহারার ছানাটা তৈরি করতে হোয়াইট ভিনেগার নন ফ্লেভার সেটা লাগবে 1.5 টেবিল চামচ। আমি এখন চলে যাচ্ছি আপনাদেরকে ছানাটার প্রসেসটা কিভাবে করব সেটা দেখাচ্ছি। এখন আমি এখানে পুরোটা দুধ ঢেলে দিচ্ছি। আর আমার চুলার টেম্পারেচারটা একদম ফুল দেয়া আছে, পুরোপুরি হিটে আছে। দুধটা ভালো করে বলক আসবে এখানে। আর সেই সাথে আমি এখন যে ক্রিমটা আপনাদের আমি দেখিয়েছিলাম ক্রিম মিল্ক, সেটা আমি এই ফ্রাই প্যানে ঢেলে দিব। এই ক্রিম মিল্কটাকে খুব ঘন করে নিতে হবে। আপনারা এখানে লক্ষ্য করছেন যে দুধটা বেশ গরম হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই 10 মিনিটের মধ্যেই এটা থেকে বলক এসে যাবে। তখন আমি এখানে হোয়াইট ভিনেগারটা ঢেলে দিব। এখানে এখন এই দুধটার মধ্যে বলক এসে গিয়েছে। আমি এখন এখানে 1.5 টেবিল চামচ হোয়াইট ভিনেগার ঢেলে দিব। সেই সাথে আমি আমার চুলার প্রেসারটা একদম কমিয়ে দিচ্ছি। চুলার প্রেসারটা একদম কম থাকবে। 5 মিনিটের মতো এটাকে আমি একদম অল্প প্রেসারে হালকা একটু রান্না করে নিচ্ছি। আপনারা এখানে খেয়াল করে দেখতে পারেন ভিনেগারটা দেওয়ার পরে দুধের থেকে যে পানিটা বের হলো সেটা হালকা একটু সবুজ রঙের হয়ে গিয়েছে। এবার আমি ছানাটাকে ছেঁকে ফেলবো। ছানাটাকে আমি ছেঁকে ফেলছি। এবার এই ছানাটাকে ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যেন ভিনেগারের গন্ধটা চলে যায় আর ছানাটা ভালো করে জমে যায়। খুব ভালো করে অনেকক্ষণ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। আপনারা এখানে খুব পাতলা একটা কাপড়ের ব্যাগের মতো দেখতে পাচ্ছেন। এখানে আমি এখন ছানাটাকে ঢেলে দিচ্ছি। এই ছানাটাকে আপনারা যখন মিষ্টিটা তৈরি করবেন সবচেয়ে ভালো হয় ছানাটা যদি আপনারা আগের রাতে তৈরি করে ভালোভাবে পানিটা ঝরিয়ে ফেলতে পারেন, কেননা ছানার মধ্যে পানি থাকলে মিষ্টিটা ভালো হবে না। এবার এই ছানার এই পাতলা কাপড়ের ব্যাগটাকে ভালো করে আপনারা যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখলে, আপনারা দেখতে পাচ্ছেন নিচ দিয়ে ছানার পানিটা পড়ে যাচ্ছে। তো এটাকে সারা রাত এভাবে ঝুলিয়ে রাখলে ছানা থেকে খুব ভালো করে পানিটা ঝরে যাবে। এখানে যেই ক্রিমটা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম
সেটা ভালো করে জাল দিতে হবে এবং সেই সাথে সারাক্ষণই মোটামুটি নাড়তে হবে যেন নিচে দিয়ে পুড়ে না যায়। আর আমার চুলার প্রেসারটা মাঝামাঝি আছে। এই ক্রিমটাকে খুব ঘন করে একটা খিসার মতো করে নিব আমরা। খিসাটা বেশি শক্তও হবে না, কিছুটা নরম থাকবে। এটা মোটামুটি সারাক্ষণই আমাদেরকে নেড়ে যেতে হবে। এখানে ক্রিমটা ভালো করে রান্না করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ঘন একটা লেয়ার হয়ে গিয়েছে। এখন চুলার হিটটা পুরো বন্ধ করে দিব আমি। বন্ধ করে এই ক্রিমের যে খিসাটা হলো সেটাকে ভালো করে ঠান্ডা করতে হবে। এখানে ছানাটার থেকে ভালো করে পানিটা ঝরে গেছে। এখন এই ছানাটাকে আমি ভেঙে নিচ্ছি। ছানাটা থেকে ভালোভাবে পানিটা ঝরিয়ে ফেলেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা ছানা। এখন এই ছানাটাকে আমি সমান 2 ভাগ করে একটা ভাগ চিনি দিয়ে ভুনে ফেলবো, আরেকটা ভাগ কাঁচা রেখে দিব। এখান থেকে আমি তুলে ফেলছি। এখন এখানে আমি চিনিটা ঢেলে দিলাম। আর চুলার প্রেসারটা পুরো প্রি হিটে থাকবে। ছানাটাকে আমি চিনি দিয়ে 5-6 মিনিট একটু ভুনে নিব। ছানাটা পুড়ে যাবে না, আর বেশি ভুনলে ছানাটা শক্ত হয়ে যাবে। তো প্রি হিটে আমি ছানাটাকে 5-6 মিনিট ভুনে নিচ্ছি। 5-6 মিনিট ছানাটাকে আমি ভুনে নিয়েছি। এখন এটা থেকে ভালো করে চিনিটা গলে গিয়েছে। আমি এখন এই ছানাটাকে ব্লেন্ড করে নিব। ছানাটা ব্লেন্ড করার জন্য এখানে আমি স্টিলের ব্লেডটা নিয়েছি। এবার আমি ছানাটাকে ঢেলে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছানাটা ব্লেন্ড করে ফেললাম। এখন এখানে যে বাকি কাঁচা ছানাটা ছিল সেটা আমি হাতে খুব ভালো করে ডলে নিব। খুব ভালো করে এটা মাখাতে হবে, ছানার থেকে যেন তেলটা বের হয়ে যায়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি ছানাটা খুব ভালোভাবে, কাঁচা ছানাটা খুব ভালোভাবে হাতে স্ম্যাশড করে নিয়েছি। এখন আমি এই হাতে স্ম্যাশড করা কাঁচা ছানাটা সেই সাথে ক্রিমের যে আমি একটা ঘন খিসা করে নিয়েছি সেটা আর এই চিনি দিয়ে ভুনে নেওয়া ছানাটা একসাথে মিলিয়ে ফেলবো। আর এইখানে যে আপনাদেরকে আমি এলাচির গুঁড়া দেখিয়েছিলাম সেটাও আমি ঢেলে দিব। কাঁচা ছানা আর চিনিতে হালকা করে পাক দিয়ে নেওয়া ছানা খিসাটার সাথে আমি হাতে ভালো করে মিলিয়ে ফেললাম। এখন আমি এটা হাতে তুলে নিয়ে মাওয়ার মধ্যে গড়িয়ে নিচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মাওয়াতে গড়িয়ে নিয়ে আমি এই শেপে রাখছি। অনেক সময় এই কাঁচা ছানা, চিনিতে পাক দেওয়া ছানা আর খিসাটা ভালো করে মাখানোর পরেও বেশ খানিকটা পাতলা থাকে, নরম থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা
পুরোটা প্রসেস 1-1.5 ঘন্টা একটা ঠান্ডা জায়গায় রেখে দিবেন, তাহলে জিনিসটা আবার জমে যাবে। আজকের এই প্রাণহারার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা অনেক খুশি হব। এবং সেই সাথে এই প্রাণহারার রেসিপিটা ফলো করে প্রাণহারা তৈরি করে ফেললে সেই ছবিটা facebook.com/ruptusdiner পেজে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, অনেক সুন্দর থাকেন।